ডিজিটাল এই যুগে এসে আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের যে পার্সোনাল মোবাইল নাম্বার রয়েছে এই পার্সোনাল মোবাইল নাম্বারের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। বিশেষ করে যখন আমরা মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোতে লেনদেন করি তখন কিন্তু আমাদের এই নাম্বারগুলোর নিরাপত্তা খুবই প্রয়োজন। তা না হলে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই। এই বিষয়গুলো বিবেচনা করে নগদ তাদের মোবাইল ব্যাংকিং সার্ভিসের ভিতরে যুক্ত করেছে 16 ডিজিটের একটা ভার্চুয়াল নাম্বার। যে ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে আপনি আপনার নগদের ভিতরে ক্যাশ ইন করতে পারবেন, কাউকে আপনি দিতে পারবেন সেই নাম্বারটি এবং সেই নাম্বারে সে সেন্ড মানি করতে পারবে। এই ভার্চুয়াল নাম্বারটি যেমন নারীদেরকে সুরক্ষা দিবে, সেই সাথে প্রত্যেকটি নগদ ইউজারের যে নাম্বার রয়েছে পার্সোনাল নাম্বার, সেই পার্সোনাল নাম্বারের নিরাপত্তা দিবে। বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই 16 ডিজিটের নাম্বার জাস্ট আপনি যে কাউকে দিয়ে দিবেন, সেই নাম্বারটি ব্যবহার করে আপনাকে টাকা সেন্ড করতে পারবে এবং এই যে 16 ডিজিটের নাম্বার, এই নাম্বারটিতে কিন্তু সে আর কল করতে পারবে না, কোনো মেসেজ করতে পারবে না, আপনাকে কোনোভাবে বিরক্ত করতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে চলুন দেখা যাক যে নগদের এই 16 ডিজিটের ভার্চুয়াল নাম্বার কি অরিজিনালি কাজ করে কিনা এবং কোথায় গিয়ে কিভাবে আপনি 16 ডিজিটের এই ভার্চুয়াল নাম্বারটি নিতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, নগদের এই 16 ডিজিটের যে ভার্চুয়াল নাম্বার রয়েছে, এই ভার্চুয়াল নাম্বারটি প্রত্যেকটি নগদ ইউজার ইতিমধ্যে পেয়ে গেছেন। তাছাড়াও যারা নতুন নগদ অ্যাকাউন্ট করবেন তারা ডিজিটাল কেওয়াইসি সম্পন্ন করলেই আপনি কিন্তু এই নাম্বারটি পেয়ে যাবেন। অনেকে আছেন যে এনআইডি কার্ড ছাড়া নগদ অ্যাকাউন্ট খুলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল যে ভার্চুয়াল নাম্বার রয়েছে ভার্চুয়াল নাম্বারটি কিন্তু আপনি পাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ডিজিটাল কেওয়াইসি সম্পন্ন করতে হবে। তার মানে আপনার ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন করলে আপনি এই ভার্চুয়াল নাম্বারটি পেয়ে যাবেন। ভার্চুয়াল নাম্বারটি কোথায় রয়েছে এটা দেখার জন্য আপনি যে কাজটি করবেন, নগদ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। নগদ অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি নিচে দেখতে পারবেন এইখানে রয়েছে আমার নগদ নামের একটি অপশন। আপনি এইখান থেকে এই আমার নগদে প্রেস করবেন। আমার নগদে প্রেস করার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন রয়েছে। আপনি এইখান থেকে এই প্রোফাইল আইকনে প্রেস করবেন। প্রোফাইল আইকনে প্রেস করলে আপনি এইখানে দেখতে পারবেন ভার্চুয়াল কার্ড নাম্বার নামের এখানে 16 ডিজিটের একটা নাম্বার রয়েছে। এইখান থেকে এই 16 ডিজিটের নাম্বার ব্যবহার করেই আপনি কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টে আপনি ক্যাশ ইন করতে পারবেন বা কাউকে দিলে সে সেন্ড মানি করতে পারবে। এবার চলুন আমরা অন্য আরেকটি ফোনের মাধ্যমে এই নগদের ভার্চুয়াল নাম্বারের মাধ্যমে আমরা লেনদেন করে দেখব যে অরিজিনালি লেনদেন হয় কিনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আরেকটি মোবাইল স্ক্রিন চলে আসছে। এবার এখান থেকে আমি সেন্ড মানি অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে অ্যালাউতে প্রেস করলাম। এবার এখানে এই প্রাপকের নাম্বার জায়গায় আমি এখান থেকে এই যে ভার্চুয়াল নাম্বার রয়েছে 16 ডিজিটের, এই ভার্চুয়াল নাম্বারটি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রাপকের নাম্বারের জায়গায় 16 ডিজিটের ভার্চুয়াল নাম্বারটি উঠিয়ে নিয়েছি। এবার এইখান থেকে আমি এই যে অ্যারো কিতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে কিন্তু চলে আসছে। এবার আপনি এখানে পরিমাণটি লিখবেন যে আপনি কত টাকা সেন্ড মানি করতে চান। এইখানে আমি জাস্ট 10 টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অরিজিনালি টাকাটা যায় কিনা। তো আমি এখানে 10 সিলেক্ট করলাম, এরপরে পরবর্তী অপশনে প্রেস করলাম। পরবর্তী অপশনে প্রেস করার পরে এখানে রেফারেন্স দিতে বলছে, আপনি এখানে রেফারেন্স যা ইচ্ছা দিতে পারেন। তো আমি এখানে রেফারেন্স দিয়ে দিলাম। এবার এখানে আপনার পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে আপনি এখান থেকে পরবর্তী অপশনে প্রেস করবেন এবং এইখানে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটিতে প্রেস করবেন। ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন টাকাটি সেন্ড মানি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেন্ড মানি কিন্তু সফল হয়ে গেছে। তাহলে টাকাটি কোথায় গেল? এখানে তো আমার ফোন নাম্বার দেইনি। এবার আপনারা কিন্তু এই ফোনে দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু আমার এই নাম্বারে চলে আসছে অলরেডি। এই যে দেখুন, আমি এখান থেকে ব্যালেন্সে ক্লিক করলে যে ব্যালেন্স কিন্তু 12 টাকা। এবং এইখান থেকে যদি আমি একটু এটা আমার নোটিফিকেশন প্যানেলটিকে নামাই তাহলে দেখতে পাচ্ছেন রিসিভ মানি 10 টাকা এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার কিন্তু শো করেছে, যে মোবাইল নাম্বার থেকে আমি টাকাটি পাঠিয়েছি। ঠিক এইভাবে নগদের এই ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে কিন্তু প্রত্যেকেই লেনদেন করতে পারবেন। নগদের এই ভার্চুয়াল নাম্বারের উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি নিজেদের ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং যথাসম্ভব আপনার বন্ধুবান্ধবদেরকে জানানোর চেষ্টা করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আরও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।